অনেক বছর আগে সবুজ বন আর ছোট্ট পাহাড়ে ঘেরা একটি গ্রামে বাস করত একটি হাসি খুশি ছেলে। তার নাম ছিল রনি। রনি সব সময় হাসতো, সবাইকে হাসাতো, আর গ্রামের মানুষ তাকে খুব ভালোবাসতো। কিন্তু একদিন সকালে অদ্ভুত ঘটনা ঘটল। গ্রামের কেউ হাসতে পারছে না। রনি দেখল তার বন্ধুরা চুপচাপ, কেউ খেলছে না, কেউ মজা করছে না। কি হয়েছে তোমাদের? জানি না, হাসতে ইচ্ছা করছে না। শুধু মানুষ নয়, পশু পাখিরাও চুপ হয়ে গেছে। বানর হাসছে না, টিয়া পাখি কথা বলছে না। পুরো গ্রাম যেন মন খারাপের দেশে পরিণত হয়েছে। রনি গ্রামের পাশে থাকা পুরনো পুকুরে গেল। সেখানে থাকতো এক জ্ঞানী বুড়ো কচ্ছপ। দাদু, সবাই এমন হয়ে গেল কেন? কারণ গ্রামের হাসিগুলো চুরি হয়ে গেছে। হাসি আবার চুরি হয় নাকি? হয়, আর সেই হাসিগুলো এখন লুকানো আছে জাদুর আম গাছে। বনের গভীরে ছিল একটি বিশাল আম গাছ। সাধারণ গাছ নয়, রাতে তার পাতাগুলো সোনালি আলোয় ঝলমল করত। এত সুন্দর গাছ আমি কখনো দেখিনি। হঠাৎ গাছটি কথা বলে উঠল। কে আমার কাছে এসেছে? আমি রনি, আমাদের গ্রামের হাসি ফিরিয়ে নিতে এসেছি। হাসি ফেরত পেতে হলে 3টি পরীক্ষা দিতে হবে। আমি প্রস্তুত। তুমি কি কখনো মিথ্যা বলেছ? হ্যাঁ, একবার বলেছিলাম আমি পড়াশোনা করেছি, কিন্তু করিনি। গাছের পাতা ঝলমল করে উঠল। সত্য বলেছ। প্রথম পরীক্ষা পাস। হঠাৎ রনি দেখতে পেল একটি আহত পাখি। সে নিজের যাত্রা থামিয়ে পাখিটিকে সাহায্য করল। দ্বিতীয় পরীক্ষাও পাস। হঠাৎ তার সামনে সোনার মুদ্রার ব্যাগ আসে। সব সোনা তোমার, শুধু গ্রামের হাসি ভুলে যাও। না, মানুষের হাসি সোনার চেয়েও মূল্যবান। সঙ্গে সঙ্গে সোনার ব্যাগ মিলিয়ে গেল। তুমি সফল হয়েছ। এখন সত্য জানার সময়। কি সত্য? গ্রামের মানুষ ধীরে ধীরে একে অপরকে সাহায্য করা বন্ধ করে দিয়েছিল, তাই তাদের হাসি হারিয়ে গিয়েছিল। আমি হাসিগুলো চুরি করিনি, আমি শুধু লুকিয়ে রেখেছিলাম যাতে তারা শিক্ষা পায়। আম গাছ থেকে হাজার হাজার সোনালী আলোর কণা বের হল। সেগুলো উড়ে গ্রামের দিকে চলে গেল। কিছুক্ষণের মধ্যেই সবাই আবার হাসতে শুরু করল। আমার হাসি ফিরে এসেছে। উহু, আবার মজা করা যাবে। গ্রামের মানুষ আবার একে অপরকে সাহায্য করতে শুরু করল, আর রনি হয়ে উঠল সবার প্রিয় নায়ক। সেদিনের পর আর কখনো গ্রামের হাসি হারিয়ে যায়নি। সত্যিকারের সুখ আসে একে অপরকে সাহায্য করা এবং ভালোবাসা থেকে। বন্ধুরা, তোমরা কি রনির মতো সঠিক সিদ্ধান্ত নিতে পারবে? কমেন্টে জানাতে ভুলবে না। গল্পটি ভালো লাগলে ভিডিওতে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর নতুন নতুন জাদুকরি কার্টুন গল্প শুনতে আমাদের চ্যানেল বিশ্ব কার্টুনকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের গল্পে।